ফাঁসি চাওয়াটা বা না চাওয়াটা তার বাবা মায়ের উপর নির্ভর করে না। ক্রাইম যেটা হয়, হয়তো একজন ভিকটিম হয়, কিন্তু সোসাইটির জন্য সেটা খারাপ। পেনাল্টিটা কিসের জন্য? টু সেট আপ অ্যান এক্সাম্পল ফর দিস সোসাইটি, যাতে এইরকম কেউ কোনো ক্রাইম না করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি অপরাজিতা বিল করেছে, যাতে রেপ এবং মার্ডারের জন্য ডেথ সেন্টেন্স। ফর হোয়াট? সোসাইটিকে দেখানো, যাতে মেয়েরা সুরক্ষিত থাকে, কেউ ভয়ে যেন না করে। এটাই তো কথা। আজকে উনি চাইলেন না, তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি খুন করে তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। যেহেতু ওনার মেয়ে মারা গেছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে তাদের সেই আসামিদের খুনিদের খুন করা ডেথ সেন্টেন্স হবে না মনে হচ্ছে। আসলে ওনাদের এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছে, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছেন। আই এম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স, কমপ্লিটলি পলিটিক্স। বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেছে। ওয়ার্ড ইউজ করিনি, গালও দিইনি। উনি একটা অসম্ভব অসভ্য লোক। এখন আমি বলছি, মানে আমার ধারণা নেই যে জগদম্বিকা পালের মতো এরকম একটা মানুষ থাকতে পারে। একটা এর মেরুদণ্ডহীন একটা মানুষ। আমরা ওটাকে আর হারাতে চাইছি না। কেন ফাঁসি চান না? এটাকে আপনারা ওইটাই তো বললাম, আমাদের একটা তদন্তের যে সাক্ষ্য একটা মানিক আছে, ওটাকে আমরা হারাতে চাইছি না। ওটা আমরা চাইছি পকেটে করে রাখতে। আজকে যেটা হলো সেটাতে আপনার খুশি কতটা? খুশির কিছু নেই, খুশি হওয়ার মতো কিছু হয়নি। শুনানি হয়েছে, রাজ্য সরকার চেষ্টা করেছে যত রকম চেষ্টা করা যায় যে মামলায় টিকে থাকার জন্য। জানি না জজ সাহেব কী রায় দেবেন, সোমবার দিন রায় দেবেন। জজ সাহেব সব শুনেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে মানে কি বলবো, 200% চেষ্টা করা হয় যাতে মামলায় ওনার টিকে থাকতে পারেন। কিন্তু একটা বিষয় এখানে সামনে আসছে বারবার, আপনি যেটা বারবার বলছিলেন দেহ তড়িঘড়ি দাহ করা হয়েছে, এই বিষয়টা বারবার সামনে আসছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার ওই প্রতিবেশী কাকু বলছেন, সঞ্জীব মুখার্জি, তিনি যে বিস্ফোরক দাবি করছেন, যে আপনি এই কথা কাউকেই বলেননি যে আমি দেহ প্রিজার্ভ করে রাখতে চাই। তাহলে তো প্রিজার্ভ করে, তাহলে আমি ওদের ফোন করে ডেকে নিয়েছিলাম কেন? ওরা গেছিল কেন? ওরা গেছে, ওদের ডেকে নিয়েছিলাম যে কী কী সিদ্ধান্ত নেওয়া উচিত। ওরা সঠিক সিদ্ধান্তগুলো জানে, সিদ্ধান্তগুলো আমাকে গাইড করবে। গাইড করার বদলে ওরা আমার যাতে ক্ষতি হয় সেই কাজটা করেছে। তাহলে আর কী বলবো? আপনাকে ভুল পথচালিত করেছে। হ্যাঁ অবশ্যই, তা নাহলে আজকে তাদের বিরুদ্ধে আমি অভিযোগ করতে যাবো কেন? তিনি বলছেন, আপনি যেটা বলছেন অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যে, তারা বলছে। তাহলে বলবেই যে অপরাধী কোনো দিন স্বীকার করেনি আজ পর্যন্ত। আচ্ছা, কল্যাণ ব্যানার্জি আজকে এখানেও বলি, উনি আমার অনেক বয়স জ্যেষ্ঠ দাদার মতন। উনি এ সমস্ত কথা না বলে উনি আমাদের সঠিক গাইডলাইন দিন। কেন আমাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে? সব কিছুতেই মানে বিরোধিতা করতে হবে, এরকম একটা সুর মানে সরকার পক্ষের। এটা না করে ওনারা আমাদের গাইডলাইন দিতে পারেন তো। আমি ওনাদের মুখপাত্র হতে পারি, কোনো অসুবিধা নেই। বলছেন যে আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, হ্যাঁ ওনাদের মুখপাত্র হতে পারি, কোনো আমার অসুবিধা নেই তো। ওনাদের বলবো, ওনারা যদি পারেন আমাদের সহজ সঠিক রাস্তা দেখান এবং মেয়ের বিচারের জন্য যা যা করা উচিত তাই করুন। এইভাবে ওনারা আমার সমালোচনা বা আমার মানে কি বলবো, আমাকে একটা থ্রেট করার মতন যে টেন্ডেন্সি, সেটা যেন শেষ করে আমাকে ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই। ওনারা যদি কোনো গাইডলাইন থাকে অবশ্যই দিতে পারেন। ভয় দেখিয়ে আমাকে কোনো লাভ নেই, আমি ভয় কোনো কিছুতেই পাবো না। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।